এটা আমাকে মনে করিয়ে দেয় অনেক বছর আগে নরিয়েগাকে ধরে নিয়ে, পানামার প্রেসিডেন্ট নরিয়েগাকে ধরে নিয়ে আসা হয়েছিল। এবং এই ল্যাটিন আমেরিকান দেশগুলোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের আচরণ আগেও হয়েছে, কিন্তু যেটা আপনি বললেন এটা তো সমর্থনযোগ্য নয়। এবং গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু এই উত্তেজনাটা তৈরি হচ্ছিল। তো এখন আপনি একটা দেশের সরকার প্রধানকে যে কোনো অজুহাতেই আপনি যদি তুলে নিয়ে আসেন, সেটা ভালো দৃষ্টান্ত দেয় না, দেখায় না। তো কাজেই আমি আমি এই বিষয়টা নিয়ে খুবই অস্বস্তি বোধ করছি। এবং আমার ধারণা বিশ্বব্যাপী যে প্রতিক্রিয়া হবে সেটাও খুব বেশি ভালো হওয়ার কথা নয়। তাহলে এতে করে আহ, মার্কিন যুক্তরাষ্ট্র যে ব্যবস্থা তারা তৈরি করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, সেই ব্যবস্থাটার প্রতি মানুষের অনাস্থা বাড়বে আর কি। এবং এতে করে তারা অন্য দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প সাম্প্রতিককালে বিভিন্ন দেশে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগগুলো নিচ্ছেন, তার সেই উদ্যোগগুলোর মধ্যে একটা কালির মতো একটা ছিটে হয়, মানে এটা নেতিবাচক একটা আহ ধাক্কা হয়ে গেল বলে আমি মনে করি। কাজেই এটা আমার কাছে, আমি খুব ভালোভাবে এটাকে গ্রহণ করবার মতো কোনো সুযোগ দেখছি। নরিয়েগাকে তারা ড্রাগসের অপরাধের, মানে ড্রাগ বা মাদক দ্রব্যের বিষয়ে ধরে নিয়ে এসে তাকে জেল দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। আমি এটাকে খুব মনে করি না যে সম্মানজনক কাজ। তার কারণ হলো, এই প্রবণতাটা কিন্তু শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্র করছে তা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র আজকে যদি এই আচরণটা করে, তাহলে অন্য দেশের কাছে এটা এক্সাম্পল হিসেবে থাকে। এবং সেটা তাইলে একটা আন্তর্জাতিক যে সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাই আমরা, সেই সম্মানটা থাকলো না। এবং সেটাও বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাটাও কিন্তু কমে যাবে। আপনি ধরে এনে আপনার মতো বিচার করলে একটা সার্বভৌম দেশের প্রধানকে, সেটা ভালো ইঙ্গিত দেয় না, সেটা বাইরের পৃথিবীর কাছে একটা ভালো মেসেজ দেয়। পরাশক্তি না, অন্যান্য দেশ যারা আছে প্রায় সকল দেশই এই ব্যাপারে হয়তো নেতিবাচক প্রতিক্রিয়াই দেখাবে, কারণ এটা আন্তর্জাতিক প্রতিষ্ঠিত যে রীতিনীতি আছে তার বিরুদ্ধে যায়। এবং তার তার বরখেলাপ বলেই মনে করবে। এবং তাই বরখেলাপ তো বটেই। আপনি সভরেন ইকুয়ালিটি বলেন বা সভরেন রাইট যদি বলেন, সেই জায়গাগুলোর প্রতি তো অসম্মান দেখানো হোক। এবং সেটা যে কোনো যুক্তি দিয়ে করা হয়ে থাকুক, এটা আমার ধারণা দৃষ্টান্ত হিসেবে ভালো দৃষ্টান্ত নয়। মদুরোকে সরাতে হলে সেই দেশের জনগণ সেই দায়িত্ব পালন করতে পারে। অন্য দেশের উপর অন্য দেশ সেই দেশে গিয়ে এই দায়িত্ব পালন করার কোন সুযোগ আছে বলে আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী আমার কাছে মনে হয় না। এবং কাকে তারা বসাতে চায়, বসাতে পারে, কিন্তু তিনি যদি জনসমর্থন না থাকে তাহলে সেটাকে কাজে আসে না। সেটা তো আমরা এর আগে বিভিন্ন দেশে ইতিমধ্যেই অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে। তো কাজেই সেটা আমি খুব ভালো দৃষ্টান্ত মনে করছি। ইরানেও তো এক ধরনের আমি বলবো যে এক ধরনের টেনশন চলছে। বাট এটা এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। এবং ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ল্যাটিন আমেরিকার সম্পর্কের এই ধরনের দৃষ্টান্ত বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের যে অবস্থা, তার অন্যতম কারণ কিন্তু এই ধরনের কর্মকাণ্ড। তো কাজেই এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ওখানেই ল্যাটিন আমেরিকা পর্যন্তই থাকুক, বাইরের পৃথিবীতে এটা না আসুক, বা অন্যরা কেউ এই ধরনের নেতিবাচক দৃষ্টান্ত ব্যবহার না করুক, এটাই আমার